আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান আপনার নামটা জানতে পারি? নাম দেলোয়ার। দেলোয়ার। সুন্দর একটি নাম আপনার। অত্যন্ত সুন্দর একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং একজন প্রচণ্ড সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং সাহসী মানুষ, সেই জন্যই এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে তাকে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়? এই কথাগুলো তো বলতে চাচ্ছি না আমি। তো আমার চিন্তা ভাবনা ধারণা এটা তো নয়। হ্যাঁ হ্যাঁ এটা শুনি কিন্তু আমি বলি না। এখন ঘটনা হলো কি, আমার মন্তব্য সবসময় কাজের মানুষ। আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। শুনি ভালো, কিন্তু প্রতিবাদ করে সাহস পাই না, করিও না। এই বন্ধু আমার লক্ষ্য অন্যরকম, বুঝতে পারছেন? আমি রাজমিস্ত্রির কাজ করি, আমার আচ্ছা, লক্ষ্য টাকা পয়সা নিয়ে আচ্ছা আচ্ছা। এই কিন্তু এই যে এই দেশ বা এই ধরনের কোনো না, সর্বপ্রথমে একটি কথা আপনি বলেছেন যে আসলে আমি বলতে চাই কিন্তু মানে একটু কিন্তু বলেছেন, আসলে আমি এটা বুঝতে পারলাম যে না, আসলে আমি ওগুলা বলতে চাই না এবং হ্যাঁ, আমি হ্যাঁ, ওগুলা হ্যাঁ, থাকিও না সব কোনো প্রকারের। মানে সবই বোঝেন সবই জানেন, মানে আমরা সবই জানি সবই বুঝি কিন্তু আসলে কিন্তু আমরা হলো গরিব মানুষ। হ্যাঁ হ্যাঁ আমাদের ওগুলা বলতে গেলে আমাদের দোষ হবে। হ্যাঁ হ্যাঁ এই ভয়টা মানুষের বেশি থাকে, ওইটা হ্যাঁ বুঝছেন? এই ভয়টা যেন না থাকে, যেন ভালোভাবে চলে দেশ, এটাই আমি চাই। ওকে ওকে সেই সাহসীটাই চাই আমি। ওকে ধন্যবাদ ভাইজান আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি। আপনি বলেছেন এই যে মানুষের ভয়, যে আমি একটা কথা বলতেছি এই যে ভয় কি হবে আমার, এই ভয়টা যাতে বাংলাদেশে না থাকে। এখন দেশের যে অবস্থা, হ্যাঁ। এই দেশটা ভালোভাবে যেন চলতে পারে, হ্যাঁ হ্যাঁ এটাই তো মানে সবাই শান্তির কামনা, মানে হ্যাঁ। বেঁচে থাকার একটা সুবিধা হ্যাঁ পায়, হ্যাঁ 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 এটা তো আমি চাই, মানে সব মানুষ এটাই চায়, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারেন? হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ এবং সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন। আমি আশা করব আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।